এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যা মুমিন এর জীবনে অত্যন্ত জরুরি অন্তর্গত বিষয়সমূহের অন্যতম, আর তা হলো তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। ঈমানের যে সকল বিষয়ের উপর আস্থা বা বিশ্বাস রাখা অত্যাবশ্যকীয়, তার মধ্যে তাওয়াক্কুল হলো শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং সান্নিধ্য অর্জনের জন্য যে সকল ইবাদত এবং আমল রয়েছে তার মধ্যে তাওয়াক্কুল হলো অতি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এবং একাত্মবাদ প্রকাশ্যে তাওয়াক্কুলের ন্যায় উঁচু স্তরের কোনো আমল আর পাওয়া যায় না। সুতরাং তাওয়াক্কুল হলো এমন একটি অন্তর্গত অবস্থা যা মুমিনকে সকল প্রকার ভয়, ভীতি, উদ্বেগ এবং সকল আস্থা থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক যুক্ত করে দেয় এবং মুমিনের অন্তরকে প্রশান্তময় এবং ধৈর্যশীল করে দেয়। প্রকৃতপক্ষে এই জাগতিক জীবনে মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা, বিপদে ভরা এবং পরীক্ষায় ভরপুর। মানুষের জীবন মাত্রই পরীক্ষা। কেউ বা রিজিকের ব্যাপারে সন্দিহান, কেউ বা ভবিষ্যৎ বিষয় নিয়ে চিন্তিত, কেউ বা অসুস্থতায় জর্জরিত, কেউ বা বিপদে নিপতিত। কিন্তু তাওয়াক্কুল হলো এমন এক ঈমানি শক্তি, এই সকল অনিশ্চয়তা এবং এই সকল চিন্তা এবং ভয় সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সমর্পণ করে মনকে প্রশান্ত এনে দেয়, মনকে ধৈর্যশীল বানিয়ে দেয়। আর এই প্রশান্ত আনয়নকারী হলো তাওয়াক্কুল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। সমস্ত কাজে, সমস্ত কর্মে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ও আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, তখন আর কি দরকার? আল্লাহ তাআলাই তো সকল সমস্যার সমাধান করবেন, সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করবেন, মনের চাহিদা পূর্ণ করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাওয়াক্কুল বা তাওয়াক্কুল আলাল্লাহ শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। তাওয়াক্কুল শব্দের অর্থ হলো আস্থা রাখা, নির্ভর করা, নিজের অক্ষমতা প্রকাশ করে অন্যের উপর দায়িত্ব অর্পণ করা। সুতরাং তাওয়াক্কুল আলাল্লাহ এর অর্থ হলো নিজের অক্ষমতা প্রকাশ করো তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়িত্ব সমর্পণ করা এবং এই আশা ব্যক্ত করা যা কিছু হবে তা আল্লাহর হুকুমেই হবে। পরিভাষায় তাওয়াক্কুল হলো কোনো ভালো বা কল্যাণকর বিষয় অর্জনের জন্য এবং কোনো মন্দ বা অকল্যাণকর বিষয় থেকে বাঁচার জন্য সাধ্যমতো চেষ্টা চালানো, সঠিক পথ ও পন্থা অবলম্বন করা, আর চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই ভরসা ও আস্থা রাখা যে আল্লাহ যা লিখে রেখেছেন ফলাফল তাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হুকুম করেছেন আমার জন্য চূড়ান্ত পরিণতি তাই হবে। এটাই হচ্ছে তাওয়াক্কুল। অর্থাৎ তাওয়াক্কুলের দুইটা দিক। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা, যা কিছু ফলাফল হবে আল্লাহর হুকুমেই হবে, আল্লাহর নির্ধারিত তাকদির অনুসারেই হবে। এই আস্থা, এই ভরসা রাখা একটা দিক। আর একটা দিক হলো সেই কাজটা সমাধানের জন্য যত উপায় উপকরণ, পথ ও পন্থা, আসবাব ও কারণ আছে
সমস্ত পথ ও পন্থা উপায় উপকরণ গ্রহণ করা। এই দুটির সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল। সুতরাং শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা আর পথ ও পন্থা অবলম্বন না করা যেমন তাওয়াক্কুল নয়, ঠিক তেমনিভাবে শুধুমাত্র উপায় উপকরণ গ্রহণ করা আর আল্লাহর উপর ভরসা না করাও তাওয়াক্কুল নয়। কোনো ব্যক্তি বেকার বাসায় বসে থাকলো আর আল্লাহর উপর আস্থা রাখলো যে আল্লাহ রিজিক দিবেন, এটা যেভাবে তাওয়াক্কুল নয়, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার জন্য চেষ্টা করলো আর আল্লাহর উপর আস্থা রাখলো না, আল্লাহর উপর ভরসা রাখলো না, এটাও তাওয়াক্কুল নয়। দুটির সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আযযামতা, হে নবী আপনি যখন কোনো কাজের দৃঢ় সিদ্ধান্ত নেবেন এবং আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, আপনি উপায় উপকরণ গ্রহণ করবেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এর ফলাফল কি হবে? এর জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারী, আল্লাহর উপর ভরসাকারীকে ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোনো কাজের দৃঢ় সিদ্ধান্ত নিবে, উপায় উপকরণ গ্রহণ করবে, কাজটি করবে, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। কারণ ওই সকল উপায় উপকরণ কাজ সমাধান করতে পারবে না। কাজ সমাধান বা তোমার মনোবাঞ্ছনা পূরণ, মনের চাহিদা পূরণ আল্লাহই করবেন। সুতরাং উপায় উপকরণ গ্রহণ করতে হবে এবং আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখতে হবে। সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের ঘটনা উল্লেখ করেছেন। যখন চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিল এবং খাবারের প্রয়োজন পড়ল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিশরে গিয়ে তৎকালীন আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রসদ গ্রহণ করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় না দিয়ে তাদেরকে বলেন, তোমাদের আর কে কে আছে? তারা উত্তর দেয়, আমাদের আর এক ছোটো ভাই আছে যার নাম বিনিয়ামিন, কিন্তু আমাদের পিতা তাকে কোনো জায়গায় যেতে দেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরবর্তীতে যখন রসদের প্রয়োজন পড়বে তোমাদের সেই ছোট ভাইকে সাথে নিয়ে আসতে হবে, তাহলেই রসদ পাবে এবং আমি তখন বাড়িয়ে দিব। এই ঘটনা যখন তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ব্যক্ত করলেন, প্রথম পর্যায়ে তিনি রাজি না থাকলেও পরবর্তীতে যখন রসদের প্রয়োজন পড়ে তখন বিনিয়ামিনকে তাদের সাথে পাঠানোর জন্য সম্মতি ব্যক্ত করেন এবং 11 জন ভাইকে মিশরে যাওয়ার জন্য অনুমতি দেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়েছিলেন যে ইউসুফের পরিণতি কি বিনিয়ামিনের ক্ষেত্রেও হয় কিনা। এজন্য তিনি তাদেরকে বলে দিলেন যে আজিজে মিসর কেন ছোট ভাইকে নিয়ে যাওয়ার জন্য বলেছে? তার কি কোনো ষড়যন্ত্র আছে বা তার কি অন্য কোনো কৌশল আছে কিনা? তোমরা একটা কাজ করবে, তোমরা যখন মিশরের সদর দরজা দিয়ে প্রবেশ করবে, ছত্রভঙ্গ হয়ে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, এক দরজা দিয়ে প্রবেশ করবে না। হতে পারে তখন তোমরা তোমাদের পরিচয় গোপন করে রসদ নিয়ে আসতে পারবে এবং বিনিয়ামিনও সহি সালামতে চলে আসতে পারবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাই লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, একটি দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ছত্রভঙ্গ হয়ে আলাদা আলাদা প্রবেশ করবে। এই উপকরণ গ্রহণ করার জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন এবং তাদেরকে সতর্ক থাকতে বললেন যে এভাবে প্রবেশ করবে। কিন্তু পাশাপাশি তিনি তাদেরকে এই কথাও বলে দিলেন যে আমি তোমাদেরকে যে এই উপায় উপকরণ গ্রহণ করার জন্য বললাম, এটাই কিন্তু মূল বা আসল নয়, এটা শুধুমাত্র মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি যা চাচ্ছি তার ব্যতিক্রম চান, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। তখন আল্লাহর হুকুমই বাস্তবায়িত হবে, আমার মনোবাঞ্ছনা আমি কি চাই সেটি বাস্তবায়িত হবে না। ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহর বিপরীতে আমি তোমাদেরকে কোনো উপকার পৌঁছাতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কারণ হুকুম কেবল আল্লাহরই হবে। আল্লাহ তাআলা যেমন চাইবেন, আল্লাহ তাআলা যেমন হুকুম করবেন তেমনই হবে, আমি যা চাচ্ছি তা হবে না। তবে আমি শুধুমাত্র তোমাদেরকে উপকরণ গ্রহণ করার জন্য বললাম, সতর্ক থাকার জন্য বললাম। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন,
আর প্রত্যেক তাওয়াক্কুলকারীকে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা উচিত। তো এই আয়াতেও আমরা বুঝতে পারলাম যে উপায় উপকরণ গ্রহণ করতে হবে, কিন্তু আস্থা, সকল কাজের সমাধানকারী, মনোবাঞ্ছনা পূরণকারী একমাত্র আল্লাহকেই মানতে হবে। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জামিয়া তিরমিজি 2517 নম্বর বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি এসে তাওয়াক্কুল বা আল্লাহর উপর আস্থা রাখার প্রকৃতি বা এর স্বরূপ কি এটি জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল, আমি সাথে যে বাহন হিসাবে উটটি নিয়ে এসেছি তা কি আমি বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল, নাকি আমি সেই উটকে খুলে রেখে, বাঁধন মুক্ত রেখে, সরেজমিনে আমি সেটাকে উন্মুক্ত রেখে কোনো কিছুর সাথে না বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? ক্বাল ইআকিলহা ওয়া তাওয়াক্কাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উটকে বাঁধো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো, অর্থাৎ উপকরণ গ্রহণ করো, এবং তুমি উট যেন হাত ছাড়া না হয়, চুরি না হয়, এজন্য তুমি উপকরণ গ্রহণ করো এবং না হওয়ার ব্যাপারে, চুরি না হওয়ার ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল যে উপকরণ গ্রহণ করতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তবে এখানে এই বিষয়টি অনুধাবন করা খুবই জরুরি, আর তা হলো উপায় উপকরণ গ্রহণ করে চাহিদা পূরণ বা সমস্যার সমাধানের জন্য উপায় উপকরণ গ্রহণ করা, এটি শুধুমাত্র জাগতিক একটা নিয়ম। দুনিয়াকে বলা হয় আদ-দুনিয়া দারুল আসবাব। দুনিয়া হচ্ছে উপায় উপকরণের ক্ষেত্র। দুনিয়াতে কোনো কাজ উপকরণ ছাড়া সমাধান হয় না, কোনো কাজ কোনো উপকরণ ছাড়া হয় না। পক্ষান্তরে আখিরাত উপকরণ ছাড়া হয়। আখিরাতে কোনো ব্যক্তি জান্নাতি, তার যখন কোনো ফলের চাহিদা হবে, তখন চাহিদা হওয়ার সাথে সাথে সে ফল এসে যাবে। তার জন্য তাকে চাকরি বাকরি, চাষাবাদ, গাছ বুনন করা, গাছ রোপণ করা, চাষাবাদ করা, এটার প্রয়োজন পড়বে না। আখিরাত হচ্ছে উপকরণবিহীন জগৎ, আর দুনিয়া হচ্ছে উপকরণ সম্বলিত জগৎ। সুতরাং শুধুমাত্র এই জাগতিক নিয়মের কারণেই আমরা উপকরণ গ্রহণ করছি, এই মানসিকতা আমাদের লালন করতে হবে। প্রকৃত কাজ সমাধানকারী, প্রকৃত মনোবাঞ্ছনা পূরণকারী, প্রকৃত উপকারকারী এবং অপকারকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই দৃঢ় আস্থা এবং বিশ্বাস, দৃঢ়তা, ইয়াকিন আমাদের রাখতে হবে। অর্থাৎ উপকরণ গ্রহণ করতে হবে জাগতিক নিয়মের কারণে, কিন্তু উপকরণ গ্রহণকে কাজ সমাধানে স্বয়ং সম্পূর্ণ মনে করা যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তকেই আসল এবং মূল মনে করতে হবে, এবং উপকরণকে শাখা এবং অনুষঙ্গ মনে করতে হবে। কোনো ব্যক্তি যদি উপকরণকে মূল মনে করে, আসল মনে করে, আর আল্লাহর হুকুমকে, আল্লাহর তাকদীরকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করাকে কোনো ব্যক্তি যদি অনুষঙ্গ মনে করে, অথবা সেটি মনেই করলো না, উপকরণকেই আসল মনে করলো, তাহলে ওই ব্যক্তি তাওয়াক্কুল বহির্ভূত কাজ করলো। এটি ঈমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি প্রকৃতপক্ষে একজন প্রকৃত তাওয়াক্কুলকারী আর একজন তাওয়াক্কুলের দাবিদারের মাঝে পার্থক্য সূচিত করে দেয়। প্রকৃত তাওয়াক্কুলকারীকে আর তাওয়াক্কুলের দাবিদারকে, প্রকৃত তাওয়াক্কুলকারী নয় এমনকি, এই দুয়ের মাঝে পার্থক্য সূচনা করে দেয় এই বিষয়টা। অর্থাৎ একজন প্রকৃত তাওয়াক্কুলকারী ব্যক্তি যখন উপায় উপকরণ গ্রহণ করে তার মনোবাঞ্ছনা অনুযায়ী কাজ সমাধান করার চেষ্টা করে, কোনো কারণে যদি তার মনোবাঞ্ছনা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী সেই কাজটা সমাধান না হয়, প্রকৃত তাওয়াক্কুলকারী ভেঙে পড়ে না। কারণ সে জানে যা কিছু হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর নির্দেশে হয়েছে। সে আত্মহত্যা করতে পারে না, সে বিষণ্ণ হতে পারে না, কারণ সে জানে সব আল্লাহর হুকুমে হয়েছে। আর যে ব্যক্তি তাওয়াক্কুলের দাবিদার, প্রকৃত তাওয়াক্কুলকারী নয়, সে যখন তাওয়াক্কুল এর বহির্ভূত, সে যখন উপকরণ গ্রহণ করার পরও তার মনের চাহিদা বহির্ভূত কাজ হয়ে যায়, সে যা চেয়েছিল তার বিপরীত হয়, তখন কিন্তু সে ভেঙে পড়েন।
হ্যাঁ, মানবিক দুর্বলতার কারণে কিছু কান্নাকাটি, চোখ দিয়ে পানি পড়া, কখনো কখনো অসুস্থ হয়ে পড়া, দুর্বল হয়ে পড়া, সেটা ভিন্ন কথা, এটা মানবিক দুর্বলতা। কিন্তু হুতাশ করতে থাকা, মাতম করতে থাকা, বুক চাপড়াতে থাকা, নিজের চুল ছিঁড়তে থাকা এবং সকলে মিলে একত্রে মাতম করতে থাকা, এগুলি তো কখনোই ইসলাম সমর্থন করে না। আমরা আসলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে সকল ক্ষেত্রে উপকরণ গ্রহণ করেছেন কিনা। আবার উপকরণ গ্রহণ করার পর তার মনের চাহিদার বিপরীত কোনো কাজ হয়ে গেলে তিনি কি ভেঙে পড়েছেন, নাকি মনের চাহিদা মোতাবেক কাজ হলেও তিনি খুশি হতেন, মনের চাহিদার বিপরীত কাজ হলেও তিনি আল্লাহর উপর ভরসা করতেন এবং আল্লাহর হুকুম বলে তিনি মেনে নিতেন। আমরা এরকম দুটি ঘটনা শোনার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুম আসলো আপনাকে হিজরত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য তিনি রাত বেছে নিলেন, প্রকাশ্যে হিজরত করেন নাই। তিনি রাস্তা চেনেন না, গাইড দরকার, তিনি গাইড নিলেন। তিনি এমন রাস্তা পরিহার করলেন সেখানে মানুষের চলাচল খুব কম, নির্জন রাস্তা অবলম্বন করলেন যেখানে মানুষের চলাচল তেমন নাই। রাস্তা চলাচলের পর পদচিহ্ন যেন না থাকে এজন্য তিনি মুছে ফেলার ব্যবস্থা করলেন। এরপর যখন দেখতে পেলেন যে পেছন থেকে শত্রুর আগমনের আওয়াজ শোনা যাচ্ছে, তিনি একটি গুহায় আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তারা পায়ের দিক থেকে নিচে তাকায় তাহলে তো তারা আমাদেরকে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়েছিলেন এবং যা যা উপায় উপকরণ গ্রহণ করার পর, সব অবলম্বন করার পর আল্লাহর রহমতে নিরাপদে সুস্থ অবস্থায় মদিনাতে হিজরত করতে পেরেছিলেন। তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাহলে দেখা গেল উপায় উপকরণ গ্রহণ করার পর মনোবাঞ্ছনা অনুযায়ী কাজ সমাধান হলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য সফলভাবে মদিনায় যাওয়ার জন্য যা যা করণীয় উপায় উপকরণ, পথ ও পাথেও সমস্ত কিছু অবলম্বন করেছিলেন এবং আল্লাহর উপর আস্থা রেখেছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে পৌঁছে দিবেন, এবং বাস্তবে ঘটনা তাই হয়েছে। দ্বিতীয় ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে প্রস্তুতি গ্রহণ করলেন। অন্যান্য যুদ্ধে একটি লৌহ বর্ম পরিধান করতেন, কিন্তু উহুদ যুদ্ধে হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিস, দুটি লৌহ বর্ম পরিধান করেছিলেন, দুইটা, ডবল। এরপরেও কি তিনি রক্তাক্ত হওয়া থেকে নিজেকে বাঁচাতে পেরেছিলেন? তিনি আক্রান্ত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলেন। সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলেন যে তোমরা এখানে এখানে থাকবে, এই গিরিপথ দিয়ে শত্রুর আক্রমণ হতে পারে, তীরন্দাজ বাহিনী সতর্ক থাকবে, কখনোই তোমরা অসতর্ক হবে না। কিন্তু কিছু সাহাবীর অসতর্কতার কারণে যখন গিরিপথ দিয়ে শত্রুর আক্রমণ আসলো, তখন আপাত এবং প্রাথমিক পরাজয় মুসলমানদের নেমে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি মন্তব্য করেছিলেন? আল্লাহর হুকুমেই হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা তাকদীর নির্ধারিত তাই হয়েছে। তিনি কিন্তু ভেঙে পড়েন নাই, তিনি কিন্তু হুতাশ করেন নাই, রোনাজারি করে মাতম করে তিনি একদম বিষণ্ণ হয়ে পড়েন নাই। আমি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর হুকুমেই যুদ্ধ করতে এসেছি, আমি কেন আক্রান্ত হব? এই প্রশ্ন, এই অভিযোগ কিন্তু তিনি উত্থাপন করেন নাই। এটি হচ্ছে প্রকৃত তাওয়াক্কুলকারীর নিদর্শন। আমরা উপায় উপকরণ গ্রহণ করব, যা কিছু হবে আল্লাহর হুকুমেই হবে, এটি মেনে নিতে হবে। হ্যাঁ, আমরা যদি উপায় উপকরণ গ্রহণ করে আল্লাহর উপর আস্থা রাখতে পারি তাহলে আমি ঈমানদার হিসাবে বিবেচিত হব। আর যদি আমরা শুধুমাত্র উপায় উপকরণ গ্রহণ করলাম, আল্লাহর উপর আস্থা রাখলাম না, তাহলে এটি প্রকৃত ঈমানের নিদর্শন নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারলাম যে তাওয়াক্কুল এটি ফরজ একটা বিষয়। শীর্ষ স্তরের ফরজসমূহের মধ্যে একটি বড় ফরজ। ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস যেমন ফরজ, ঠিক তেমনিভাবে সকল কাজে তাওয়াক্কুল রাখা বড় একটা ফরজ। বরং এটা ঈমানের শর্ত। আমার ঈমান আছে কিনা, এটার পূর্ব শর্ত হচ্ছে তাওয়াক্কুল। যার প্রকৃত তাওয়াক্কুল নাই সে প্রকৃত ঈমানদারও নয়। সূরাতুল মাইদার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন,
ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা ইমানদার হতে চাও, তাহলে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। তার মানে ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য তাওয়াক্কুল পূর্বশর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে যেভাবে তাওয়াক্কুল করার নির্দেশনা দিয়েছেন, আলাদাভাবে আবার উম্মতকেও তাওয়াক্কুল করার নির্দেশনা দিয়েছেন। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াক্কুলের নির্দেশ দিলেই আমাদের উপরেও সেই নির্দেশ জারি হয়, আলাদাভাবে আমাদেরকে নির্দেশ দেওয়ার প্রয়োজন নাই। অথবা কোরআনুল কারিমে এরকম অনেক বিধান আছে একবার বলার দ্বারা ফরজ হয়ে গিয়েছে, তাওয়াক্কুলের বিষয়টি একবার বলার দ্বারা ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় তাওয়াক্কুলের নির্দেশনা দিয়েছেন। এ থেকে বোঝা যায় যে তাওয়াক্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি ফরজ। সকল ক্ষেত্রে, সকল অবস্থায় তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন সূরাতুল ফুরকান 58 নম্বর আয়াত, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি। হে নবী, আপনি সেই মহান সত্তা যিনি চিরঞ্জীব, যিনি মৃত্যুবরণ করেন না, করবেন না, তার উপর তাওয়াক্কুল করুন। ওয়াসাব্বিহ বিহামদি, এবং আপনি তার সমহিমা প্রশংসা বর্ণনা করুন। ওয়াকাফা বিহি বিজুনুবি ইবাদিহি খবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ সম্পর্কে সবিশেষ অবগত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াক্কুল করার নির্দেশ দিয়েছেন। আবার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, যেমন এর আগে আয়াতসমূহে গিয়েছে। সূরা আলী ইমরানের 122 নম্বর আয়াতেও এসেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরেই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত, অর্থাৎ মুমিনরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটা মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। সুতরাং সকল ক্ষেত্রেই মুমিনকে আল্লাহর উপর আস্থা, ভরসা ও তাওয়াক্কুল করতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইবাদত বন্দেগী যেন সঠিকভাবে হয়, সেক্ষেত্রে উপকরণ গ্রহণ করতে হবে এবং কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর উপর আস্থা রাখতে হবে। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে যা যা করণীয় উপকরণ গ্রহণ করতে হবে এবং এর মাধ্যমে মানুষ যেন উপকৃত হয়, আল্লাহর দ্বীনকে চেনে, ইসলামকে চেনে, এজন্য আল্লাহর উপর আস্থা রাখতে হবে। বিচার ও ফয়সালার ক্ষেত্রে, যুদ্ধ ও শত্রু মোকাবেলার ক্ষেত্রে, সলা পরামর্শ, জীবন জীবিকা উপার্জন, কেনাবেচা, বিবাহ শাদী, সকল ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে যত উপায় উপকরণ আছে, সঠিক উপায় উপকরণ, হারাম উপায় উপকরণ নয়, হালাল উপায় উপকরণ গ্রহণ করে আল্লাহর উপর আস্থা রাখতে হবে। এটিই হলো তাওয়াক্কুল। সুতরাং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। এমনকি সহিহ বুখারীর 5705 নম্বর হাদিসে এসেছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন তাদের সংখ্যা কম, 70,000। অর্থাৎ 70,000 এটা এমন একটা সংখ্যা যেটা ব্যাপকতা বোঝানো, নির্দিষ্ট সংখ্যা বোঝানো উদ্দেশ্য নয়। এ দ্বারা এটা উদ্দেশ্য যে এরকম প্রকৃত তাওয়াক্কুলকারী সংখ্যা কম হবে। এছাড়া শয়তানের ক্ষতি সাধন থেকে বাঁচা যাবে। যেমন একটি হাদিসে এসেছে তিরমিজির 3426 নম্বর বর্ণনায়, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি, কোনো ক্ষমতা, আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নাই। এই কথা বলে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, তখন তাকে বলা হয়, ফেরেশতারা বলতে পারে অথবা শয়তান যারা ক্ষতি সাধন করার জন্য আছে তারাও বলতে পারে, হাদিসে কর্তার কথা উল্লেখ নাই, ইউকাল বলা হয়, কুফিতা ওয়া উকিতা, তোমার এই আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে এবং তুমি রক্ষা পেয়ে গেছো। ওয়া তানাহা আনহু শাইতান, এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। অর্থাৎ রাস্তাঘাটে অথবা অন্য যে কোনোভাবে শয়তানের ক্ষতি সাধন করা থেকে সে বেঁচে যায়, শয়তান সেখান থেকে দূরে সরে যায়, শয়তান ক্ষতি সাধন করা থেকে দূরে চলে যায়। এবং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। এই ব্যাপারে বিস্তারিত হাদিসে আলোচনা এসেছে, প্রত্যেকটি হাদিস উল্লেখ করা সময় সাপেক্ষ।
তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু বিষয় আছে তাওয়াক্কুল পরিপন্থী, কিছু কিছু বিষয় আছে তাওয়াক্কুলের সরাসরি পরিপন্থী। আপনি যদি মনে করেন যে আমি তো মনে মনে আল্লাহর উপরেই আস্থা রাখছি, এই কথা বললেও সেটা তাওয়াক্কুলের পরিপন্থী। যেমন কুলক্ষণ, অশুভ লক্ষণ। আপনি ঘর থেকে বের হতে যাচ্ছেন, হোঁচট খেলেন, তখন আপনি এই সিদ্ধান্ত নিলেন যে আপনার যাত্রা অশুভ, এই জন্য আমি যাত্রা করব না। এটাই আল্লাহর হুকুম, এটার মধ্যেই আল্লাহর কল্যাণ। এই কথা বলে যদি আপনি তাওয়াক্কুলের বহিঃপ্রকাশ ঘটান আর অশুভকে, কুলক্ষণকে বিশ্বাস করেন, তাহলে এটি তাওয়াক্কুল পরিপন্থী কাজ, ঈমান বহির্ভূত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5754 নম্বর বর্ণনা, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো কুলক্ষণ নাই, ইসলামে কোনো অশুভ লক্ষণ নাই। হ্যাঁ, ইসলামে শুভ লক্ষণ আছে। কোনো একটা ঘটনা ঘটেছে, তুমি মনে করো যে আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ আছে, এটার মাধ্যমে আমার এটা হবে, সেটা হবে, এই কল্যাণ হবে, এই সফলতা হবে, এরকম চিন্তা করো। কুলক্ষণ বলতে কিছু নাই। অনেকে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, গায়েব জানার চেষ্টা করে, আমার ভবিষ্যৎ কী, হাতের রেখা দেখায় যে চাকরি আছে কিনা, ব্যবসা বাণিজ্য ভালো হবে কিনা, এবং সে যা বলে সেটাই বিশ্বাস করে। এখন কোনো ব্যক্তি যদি গণকের কাছে গিয়ে বলে যে আমি গণকের পরামর্শ নিলাম, আল্লাহর উপরেই ভরসা রাখলাম, আল্লাহ যা করবে সেটাই, এটা প্রকৃতপক্ষে তাওয়াক্কুলের বহির্ভূত কাজ। এটা একটা তামাশা। যেখানে কোরআন ও সুন্নায় সরাসরি গণকের কাছে যেতে, জ্যোতিষীর কাছে যেতে সরাসরি নিষেধ করা হয়েছে এবং এটা ঈমান বহির্ভূত কুফর এবং শিরক বলে আখ্যায়িত করা হয়েছে, সেটা কখনোই তাওয়াক্কুল হতে পারে না। সেটা সরাসরি তাওয়াক্কুল পরিপন্থী কাজ। কোনো তন্ত্র মন্ত্র, বিশেষ কোনো পাথর শরীরে ঝুলানো, দোকানে ঝুলিয়ে রাখা এবং মনে করা যে এর মাধ্যমে বরকত আসবে, এটাও সরাসরি তাওয়াক্কুল পরিপন্থী কাজ। ঠিক তেমনিভাবে কোনো উপায় উপকরণকে আসল কাজ সমাধানকারী এবং স্বয়ং সম্পূর্ণ মনে করা, এটাও সরাসরি তাওয়াক্কুল বহির্ভূত কাজ। কোনো গাছ বা পাথরকে বরকত মনে করে সেখানে গিয়ে সেজদা করা, কোনো মাজারে গিয়ে সেজদা করা এবং সেখানে গিয়ে মান্নত করা এবং কিছু চাওয়া এবং এই কথা বলা যে আমি এই বুজুর্গের কাছে চাইলাম, আল্লাহই তো দিবেন, আসলে এইভাবে ঈমান রক্ষা করা যাবে না। এটাও সম্পূর্ণরূপে তাওয়াক্কুল বহির্ভূত কাজ, ঈমান বিধ্বংসী কাজ। তবে কিছু কিছু বিষয় আছে আমাদের সমাজে কথাই প্রচলিত। আসলে তাওয়াক্কুলের অর্থ তো আমরা বুঝতে পেরেছি, উপায় উপকরণ গ্রহণ করার পর এর ফয়সালা কী হবে, এর সমাধান কী হবে, আল্লাহর উপর ভরসা রাখা, এটাই হচ্ছে তাওয়াক্কুল। কিছু কিছু বিষয় আছে কারণ বা উপকরণ, আর আরেকটি হলো কাজ সমাধানকারী। দুটিকে যার যার সীমায় রাখতে হবে, দুটিকে একই সীমানায় নিয়ে এসে গুলিয়ে ফেলা যাবে না। কারণকে কারণের জায়গায়, উপকরণকে উপকরণের জায়গায়, আর যিনি কাজ সমাধানকারী তাকে তার জায়গায় রাখতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোনো কথায় বা কাজে কারণকে উল্লেখ করেছে, উপকরণকে উল্লেখ করেছে, কিন্তু তার মনে আস্থা আছে যে এই কাজটা আল্লাহই সমাধান করবেন, তাহলে এই জাতীয় কাজ বা এই জাতীয় কথা বললে তাওয়াক্কুলের পরিপন্থী হবে না। যেমন অনেক সময় আমরা বলি যে এই ওষুধটা, এই ইনজেকশনটা ব্যথা নিরাময় করে। এখন যে ব্যক্তি এই কথা বললেন, তার কথার উদ্দেশ্য যদি হয় যে আল্লাহর মাধ্যমেই, আল্লাহর হুকুমেই এই ইনজেকশন বা এই ওষুধ ব্যথা নিরাময় বা রোগ নিরাময় করবে, এটাকে আল্লাহ তাআলা মাধ্যম বানিয়েছেন, এই বিশ্বাস যদি রেখে এই কথা বলে, তাহলে তো এটা তাওয়াক্কুল পরিপন্থী হবে না। অনেক সময় আমরা বলি লাইফ জ্যাকেট, জীবন রক্ষাকারী জ্যাকেট। আবার অনেক সময় আমাদের সমাজে প্রচলন আছে ওর স্যালাইন হাজার শিশুর জীবন বাঁচায়। এই কথার দ্বারা যদি উদ্দেশ্য হয় যে এই জ্যাকেটের মধ্যে এমন ক্ষমতা আছে যে সে স্বয়ংসম্পূর্ণভাবে জীবনকে রক্ষা করবে, আল্লাহর হুকুম প্রয়োজন নাই, আল্লাহর সাহায্যের প্রয়োজন নাই, অথবা ওর স্যালাইনের মধ্যে এমন উপকরণ বা এমন ক্ষমতা আছে, স্বয়ংক্রিয় ক্ষমতা, যার মাধ্যমে রোগকে ভালো করে দিবে, আল্লাহর সাহায্যের প্রয়োজন নাই, তাহলে এটা তাওয়াক্কুলের পরিপন্থী হবে। তবে কথাগুলো যদি এমনভাবে আমরা বলতে পারি যার দ্বারা আল্লাহই সমাধান করছেন এটা বোঝা যায়, তাহলে এটা আরও ভালো। যেমন আমরা বলতে পারি আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে এই ওষুধটি ব্যথা নিরাময় করবে। আমরা যদি বলি যে অমুক ব্যক্তি আমাকে আল্লাহর রহমতে খাবার দিবে, পানি দিবে। আমরা যদি বলি যে আল্লাহর হুকুমে বা আল্লাহর রহমতে ওর স্যালাইন শিশুদের প্রাণ রক্ষা করে, তো এইভাবে যদি আমরা কথাগুলো বলতে পারি তাহলে আরও ভালো। মোট কথা আমাদের মনে রাখতে হবে, কারণ উপকরণ গ্রহণ করতে হবে, কিন্তু কারণ বা উপকরণের উপর নির্ভর করা যাবে না। উপকরণকে উপকরণেই মনে করতে হবে, আসল বা মূল মনে করা যাবে না। বরং আল্লাহ তাআলাকে আসল মনে করতে হবে, তিনি সমাধান করেন, তিনি উপকরণের কারণ,
উপকরণ, কারণ এবং সমাধান সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি যেভাবে কারণ সৃষ্টি করেছেন, তিনি সমাধানও সৃষ্টি করেছেন। সূরাতুস সাফফাতের ৯৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের সমস্ত কর্ম সৃষ্টি করেছেন। তো সুতরাং সব কিছুই আল্লাহর সৃষ্ট, আল্লাহ তাআলাই কাজ সমাধানকারী, তিনিই সৃষ্টিকর্তা। এই আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আমরা যদি এই আস্থা তাওয়াক্কুল রাখতে পারি তাহলে প্রকৃত ঈমানদার হতে পারবো, প্রকৃত তাওয়াক্কুলকারী হতে পারবো এবং দুনিয়াতে এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।